কথাটা একটু তীব্র প্রতিবাদ জানাই। বিএনপি কিন্তু প্রতারণা করেনি। এখন বলছেন যে গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ এই যে 4টা প্রশ্ন, এগুলি জনগণ কত পার্সেন্ট জনগণ এটা বুঝতে পেরেছে। তাদেরকে আমরা আহ্বান করেছি, আমাদের প্রতি বিশ্বাস রেখে জনগণ সেটাতে হা ভোট দিয়েছে। আমাদের প্রতি যেহেতু তাদের বিশ্বাস আছে, আস্থা আছে, সেই জন্য আপনি মনে করেন আমরা বলা হয়েছে এটাই যে কত পার্সেন্ট লোক এই প্রশ্নগুলি বুঝতে পেরেছে। এই আপনি আমাদের মোটামুটি যারা একটু শিক্ষিত তারাও তো অনেকে এটা পড়েনও নাই, না পড়েই হা দিয়েছেন, কেউ না পড়েই না দিয়েছেন। সুতরাং একটা আইন, একটা তারপরেও যে গণভোট যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে এখানে, সেই বিষয়গুলি তো হয়েছে, এবং সেই বিষয়গুলি যেগুলি আমরা মানে নোট অফ ডিসেন্ট নাই সবগুলি সেগুলিকে সেখানে নেওয়া হবে। তাহলে কেন শুধু শুধু এখানে এরকম ধরনের বিরোধিতার নামে শুধু বিরোধিতা করা হচ্ছে? এখানে কি জানান দেওয়ার জন্য যে আমরা বিরোধী দল? এরকম এখানে যে আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেরকম সব কিছুর একটা বিরোধিতা করা, সব কিছুর সব পিছনে একটা ধরা, সেই রকম যদি এরকম করতে থাকেন ওনারা, তাহলে সেই বিষয়টা কি জনগণ মেনে নেবে বা জনগণের কাছে ওনারা আস্থা পাবেন? এমনি তো ওনারা পান নাই, যেহেতু আরেকটা সরকার আরেকটা দল ইলেকশন করেন নাই, সেই জন্য ওনারা কয়েকটা সিট পেয়েছেন। না তো কোনোদিন 20-30টার উপরে কোনোদিনই ওনারা জনগণের অতটুকু আস্থাই অর্জন করতে পারেন নাই। এখন চাপিয়ে দিতে চাচ্ছেন ওনারা জনগণের উপরে। আমরা কে? আমরা জনগণের প্রতিনিধি, বিএনপি জনগণের প্রতিনিধি। আর জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে প্রতারণা হোক, বা জনগণ যে জিনিসটা জানে না বা যে জিনিসটা এখনো বুঝে নাই, বা আরও অনেক কিছু একটা আইন করতে হলেও সেটা আরও অনেক আলোচনা, আরও গবেষণার প্রয়োজন। প্রতিটা রুল, প্রতিটা আইন আপনার গবেষণার মাধ্যমে তারপরে এসেছে। আর গবেষণা ছাড়া যে আইনটা করা হয়েছে সে কয়েকদিন পর সেটাকে আবার বাতিল করতে হয়েছে। সুতরাং আপনার এখানে যে কথাগুলি বলছে এগুলো কোনোটাই জুলাই, যে সত্যিকারের জুলাই যেটা চাওয়া হচ্ছে সেটার সঙ্গে কোনো বিরোধিতা নেই। তারপরেও যে ধরনের বিরোধিতা করা হচ্ছে এটা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, প্রকৃতপক্ষে বিরোধিতা করার মতো কোনো গ্রাউন্ডই নেই, তারপরেও বিরোধিতা করা হচ্ছে। এইটাকে আমি মনে করি যে তাদের জনপ্রিয়তা এটা থেকে বৃদ্ধি পাচ্ছে, জনগণ তারা আরও তাদের প্রতি মানুষ আরও হচ্ছে যে জনগণ, যে এখন জনগণ স্বাস্থ্য সমস্যা, যে বিষয়টা ভাই বললেন স্বাস্থ্য সমস্যা, এটার সংকট, তারপরে হলো যে তেলের সংকট, অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে পড়বে। ফার্স্ট অফ অল তো এই বিষয়গুলি নিয়ে কথা বলা দরকার, যে আমাদের অর্থনীতিরা তারা দুই পক্ষ, বিএনপি তো সেটা চাচ্ছেই, বিরোধী দলেরও উচিত যে আমরা দেশটাকে কিভাবে পরিচালনা করব, জনগণ যেন ভোগান্তিতে না পড়ে। বিভিন্ন কমিটমেন্ট দিয়েই তো আসছে সবাই, এখন এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার। আর অধ্যাদেশের ব্যাপারে বারবার বলা হয়েছে, জুলাই সনদের ব্যাপারে কোনো ধরনের যদি কিন্তু থাকবে না, আমরা যেগুলো নোট অফ ডিসেন্ট দেয় না সেগুলি হবে। আর একটা বিষয় প্রক্রিয়া, যে কথাটা আমাদের এই বিজ্ঞ আলোচক ব্রাদার যেটা বলছেন সেটা হলো একটা প্রক্রিয়া করা যায়, সংবিধান সংশোধন করে যেগুলি করা যাচ্ছে করলাম, কিছুদিন পরেও করা যাবে, যেটা বলছে 2 মাস 3 মাস 6 মাস 5 বছর আছে সেগুলি করা যাবে। এত তাড়াহুড়া করে চাপ সৃষ্টি করে আপনি দেখেন এই যে এইগুলি কয়দিনের মধ্যে অধ্যাদেশগুলি করা হয়েছে, কত দিনের মধ্যে, এত দ্রুত, এত তাড়াতাড়ি এতগুলি অধ্যাদেশ। এই প্রত্যেকটা জিনিস এইগুলি কতটুকু গবেষণার ফল, কতটুকু জনগণের আশা আকাঙ্ক্ষা বা জনগণের চিন্তা চেতনার সাথে মিল রেখে করা হয়েছে। সুতরাং সবগুলি তো আর এরকম হয়নি। যেগুলি মনে করেছে বিএনপি যে জনগণের সঙ্গে, জনগণের সুফলের জন্য, জনগণের মঙ্গলের জন্য, জনগণের, সেইগুলি বিএনপি মেনে নিয়েছে সবগুলি।